আজকের এই দারুণ বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা জীববিজ্ঞানের এমন একটা চমকপ্রদ বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে আপনি সত্যি অবাক হবেন। আমরা জানব উদ্ভিদকোষের ভেতরে লুকিয়ে থাকা এমন এক অসাধারণ ইঞ্জিন সম্পর্কে যা ছাড়া পৃথিবীতে প্রাণের অস্তিত্বই হয়তো থাকত না। চলুন আর দেরি না করে শুরু করা যাক। আচ্ছা, একটু কল্পনা করুন তো। ধরুন একটা উদ্ভিদ কোষ হলো একটা বিশাল ব্যস্ত শহর। এই শহরে অনেক ভবন, রাস্তাঘাট আর হাজার হাজার কর্মী দিনরাত কাজ করে যাচ্ছে। আর ঠিক এই শহরের মাঝখানেই আছে একটা সুবিশাল অত্যাধুনিক কমপ্লেক্স। এই কমপ্লেক্সটা একই সাথে একটা ফ্যাক্টরি, একটা চমৎকার রেস্তোরাঁ আর একটা বিশাল গোদামঘর। বিজ্ঞানের ভাষায় এই জাদুকরী কমপ্লেক্সটাকেই আমরা বলি প্লাস্টিড। এটাই সেই জায়গা যা পুরো শহরের খাবারের ব্যবস্থা করে। তো আজকের এই যাত্রায় আমাদের রোডম্যাপটা একটু দেখে নিই। প্রথমে আমরা জানব কোষীয় খাদ্য কারখানা সম্পর্কে, এরপর 3 প্রকারের প্লাস্টিড, তারপর আমরা ঢুকব কোষের ঠিক রান্নাঘরের ভেতরে, এরপর ক্লোরোপ্লাস্টের ইঞ্জিন রুম, রান্নাঘর বনাম পাওয়ার প্ল্যান্টের একটা দারুণ তুলনা এবং সবশেষে এর প্রথাগত সংজ্ঞা। চলুন শুরু করি। আমাদের প্রথম পর্ব কোষীয় খাদ্য কারখানা। একটা ব্যাপার ভেবে দেখেছেন, উদ্ভিদের তো আমাদের মতো কোনো মুখ বা হাত নেই। ওরা তো আর রান্নাঘরে গিয়ে চুলা জ্বালিয়ে রান্না করতে পারে না, তাই না? তাহলে ওরা নিজেদের খাবার জোগাড় করে কিভাবে? ঠিক এখানেই আমাদের এই সুপারহিরো প্লাস্টিড কাজ শুরু করে। প্লাস্টিড হলো উদ্ভিদ কোষের ভেতরে থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গাণু। এটা শুধু যে খাবার তৈরি করে তাই নয়, ভবিষ্যতের জন্য সেই খাবার খুব সযত্নে সংরক্ষণও করে। সত্যি বলতে এই কারখানাটা না থাকলে গাছপালা বাঁচত না, আর গাছপালা না থাকলে পুরো পৃথিবীর কোনো প্রাণী টিকে থাকতে পারত না। এবার চলুন দেখি এই কারখানায় কি কি ডিপার্টমেন্ট আছে। আমাদের দ্বিতীয় পর্ব 3 প্রকারের প্লাস্টিড। এই বিশাল কারখানায় প্লাস্টিডের কাজের বৈচিত্র্য দেখলে আপনি সত্যি অবাক হবেন। এখানে মূলত 3টা আলাদা ডিপার্টমেন্ট আছে। প্রথমটা হলো লিউকোপ্লাস্ট। এরা বর্ণহীন, মানে এদের কোনো রং নেই, কারণ এরা থাকে গাছের মূলে, একেবারে মাটির নিচে, যেখানে সূর্যের আলো পৌঁছায় না। এদের কাজ হলো গুদামঘরের মতো খাবার জমিয়ে রাখা। দ্বিতীয়টা হলো ক্রোমোপ্লাস্ট। এরা হলো কারখানার সেই রঙিন নিয়ন সাইনবোর্ড। এরা লাল, কমলা বা হলুদ রঙের হয়। ফুল আর ফলের গায়ে বসে এরা চমৎকার রং ছড়ায়, যাতে ওই রং দেখে পোকামাকড় ছুটে আসে আর পরাগায়ন হয়। আর তৃতীয়টা হলো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট, ক্লোরোপ্লাস্ট। এরা গাছের পাতায় থাকে, সবুজ রঙের হয়, আর এটাই হলো আমাদের সেই কাঙ্ক্ষিত সক্রিয় রান্নাঘর। আমাদের পরের গন্তব্য কোষের রান্নাঘরের ঠিক ভেতরে। 1883 সালে বিজ্ঞানী শিম্পার প্রথম এই অঙ্গাণুটির কথা বলেছিলেন। এই ক্লোরোপ্লাস্ট হলো এমন একটা প্লাস্টিড যার ভেতরে ক্লোরোফিল নামের একটা ম্যাজিক্যাল সবুজ রঞ্জক থাকে। এই ক্লোরোফিলের কারণেই কিন্তু গাছের পাতা সবুজ হয়। এর সবচেয়ে দারুণ ক্ষমতা হলো এটা সরাসরি সূর্যের আলোকে বন্দী করতে পারে। তারপর সেই আলোর শক্তি ব্যবহার করে কার্বন ডাইঅক্সাইড আর পানি থেকে শর্করা জাতীয় খাবার তৈরি করে। ঠিক এই কারণেই একে কোষের রান্নাঘর বলা হয়। আচ্ছা, এই রান্নাঘরটা কতটা গোছানো জানেন? মূলত 3টে ধাপে এর গঠনটা বোঝা যায়। ধরুন আপনি কারখানায় ঢুকছেন, প্রথমেই পেরোতে হবে এর আবরণী বা এনভেলাপ। এটা একটা ডাবল লেয়ার বা দ্বিস্তর বিশিষ্ট নিরাপত্তা প্রাচীর, যা পুরো কারখানাটাকে নিরাপদে ঘিরে রাখে। ভেতরে ঢুকলেই আপনি দেখতে পাবেন স্ট্রোমা। এটা হলো একটা তরল জেলি জাতীয় পদার্থ যা কারখানার বিশাল উন্মুক্ত মেঝের মতো কাজ করে। আর ঠিক এই মেঝের ওপরই সুন্দর করে সাজানো থাকে থাইলাকোয়েড এবং গ্র্যানাম। এগুলোই হলো আমাদের মূল সক্রিয় রান্নার স্টেশন। এবার আমরা ঢুকব একেবারে মূল জায়গায়। আমাদের চতুর্থ পর্ব ক্লোরোপ্লাস্টের ইঞ্জিন রুম। প্যানকেকের কথা তো আমরা সবাই জানি, তাই না? এই থাইলাকয়েডগুলোকে আপনি এক একটা চ্যাপ্টা প্যানকেকের মতো চিন্তা করতে পারেন। স্ট্রোমার ওই উন্মুক্ত মেঝেতে এরা কিন্তু এলোমেলোভাবে পড়ে থাকে না, বরং 10 থেকে 100টা থাইলাকয়েড একেবারে সুন্দর করে একটার উপর আরেকটা সাজিয়ে একটা বড় স্তূপ তৈরি করে। এই পুরো স্তূপটাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় গ্র্যানাম। আর এখানেই আসলে ক্লোরোফিল অণুগুলো বসে থাকে সূর্যের আলো ধরার জন্য, একেবারে জাল পেতে। তো এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো শক্তি উৎপাদন। এই থাইলাকয়েডের গায়ে অসংখ্য ছোট ছোট আণুবীক্ষণিক ইঞ্জিন বসানো থাকে, যাদের নাম এটিপি সিনথেস। কোষের শক্তির যে মূল মুদ্রা বা কারেন্সি, যাকে আমরা এটিপি বলি, এই ইঞ্জিনগুলোই সেই এটিপি তৈরি করে। এরা সরাসরি সৌরশক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে কোষের ব্যবহারের উপযোগী করে তোলে। পুরো ব্যাপারটাই একটা নিখুঁত মেকানিজম। এবার আপনাদের একটা চুমকে দেওয়ার মতো তথ্য দিই, শুনলে হয়তো বিশ্বাসই হবে না। সাধারণত কোষের ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভেতর, কিন্তু মজার ব্যাপার হলো ক্লোরোপ্লাস্টের নিজস্ব একটা বৃত্তাকার ডিএনএ আছে।
শুধু তাই নয়, এর নিজস্ব রাইবোজোমও আছে, যা দিয়ে সে নিজের প্রয়োজনীয় প্রোটিন নিজেই বানাতে পারে। এমনকি সে নিজেই নিজের প্রতিলিপি বা কপি তৈরি করতে পারে। বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর আগে এই ক্লোরোপ্লাস্টগুলো হয়তো স্বাধীন কোনো ব্যাকটেরিয়া ছিল, যা পরে কোনো বড় কোষের ভেতরে ঢুকে পড়ে একটা স্থায়ী সম্পর্কে জড়িয়ে গেছে। বিজ্ঞানী একে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। জাস্ট ভাবা যায়। এবার চলুন একটা দারুণ তুলনা করি। আমাদের পঞ্চম পর্ব, রান্নাঘর বনাম পাওয়ার প্ল্যান্ট। একদিকে আছে ক্লোরোপ্লাস্ট, যা হলো কোষের রান্নাঘর। এর মূল লক্ষ্যই হল সূর্যের আলোকে কাজে লাগিয়ে খাদ্য তৈরি করা আর সেটা জমিয়ে রাখা। এর ভেতরে আমরা দেখেছি ওই সুন্দর করে সাজানো গ্রানার স্তূপ। অন্যদিকে আছে মাইটোকন্ড্রিয়া, যা হলো কোষের পাওয়ার প্ল্যান্ট বা বিদ্যুৎ কেন্দ্র। এর কাজ কিন্তু খাবার তৈরি করা নয়, বরং ক্লোরোপ্লাস্ট যে খাবারটা বানায়, মাইটোকন্ড্রিয়া সেই খাবারটাকে ভেঙে তা থেকে শক্তি বা এনার্জি রিলিজ করে। এর ভেতরে কোনো গ্রানা থাকে না, বরং ভেতরের আবরণটা আঙুলের মতো ভাঁজ হয়ে থাকে, যাকে বলে ক্রিস্টি। এই পার্থক্যগুলো একটু খেয়াল করলেই বিষয়টা একদম পরিষ্কার হয়ে যাবে। মাইটোকন্ড্রিয়া কিন্তু উদ্ভিদ এবং প্রাণী উভয় কোষেই থাকে, কারণ এনার্জি তো সবারই দরকার, তাই না? কিন্তু প্লাস্টিড শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে। আমাদের প্রাণী কোষে কোনো প্লাস্টিড নেই। আর ঠিক এই কারণেই আমরা যদি ঘন্টার পর ঘন্টাও রোদে দাঁড়িয়ে থাকি, আমাদের শরীরে কিন্তু কোনো খাবার তৈরি হবে না। প্লাস্টিডের রং বেরঙের রঞ্জক থাকে, কিন্তু মাইটোকন্ড্রিয়ায় কোনো রঞ্জক পদার্থ থাকে না। এই দুজনের বিপরীতমুখী কিন্তু দারুণ একটা পরিপূরক সম্পর্কই পুরো জীবজগৎকে টিকিয়ে রেখেছে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ষষ্ঠ পর্ব, প্রথাগত সংজ্ঞা। পাঠ্য বইয়ের ভাষায় যদি বলি, উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত ডিম্বাকৃতি, ফিতাকৃতি বা তারাকাকৃতি সজীব বর্ণাধার বস্তুগুলোই হল প্লাস্টিড। খুব কঠিন মনে হচ্ছে? একটু ভেবে দেখুন, এতক্ষণ ধরে ওই কারখানার উদাহরণ দিয়ে আমরা কিন্তু ঠিক এই কথাগুলোই শিখেছি। এই সজীব বর্ণাধার বস্তুগুলোই হল আমাদের সেই রঙিন ক্রোমোপ্লাস্ট বা সবুজ ক্লোরোপ্লাস্ট, যা কোষের সাইটোপ্লাজমে ঘুরে বেড়ায় আর নিরলসভাবে কাজ করে যায়। এখন নিশ্চয়ই এই কঠিন সংজ্ঞাটা একদম জলের মতো সহজ লাগছে। তো এই হলো আমাদের আণুবীক্ষণিক কারখানার পেছনের সব রহস্য। আমরা দেখলাম কিভাবে একটা অতি ক্ষুদ্র কোষের ভেতরে এত অসাধারণ আর সুশৃঙ্খল একটা মেকানিজম কাজ করছে। এই প্লাস্টিডগুলো, বিশেষ করে ক্লোরোপ্লাস্ট, যদি নীরবে তাদের এই কাজটুকু না করত, পৃথিবীতে কোনো গাছপালা জন্মাত না, আর আমরা কোনো প্রাণী টিকে থাকতে পারতাম না। সত্যি বলতে বায়োলজির এই নিখুঁত ডিজাইনটা জাস্ট অসাধারণ। আচ্ছা, বিদায় নেওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভেবে দেখবেন, যদি শুধুমাত্র উদ্ভিদ কোষের ভেতরে থাকা এই অতি ক্ষুদ্র বিশেষায়িত কারখানাগুলো পুরো পৃথিবীর খাদ্য সরবরাহ নিশ্চিত করতে পারে, তাহলে আমাদের এই বিশাল জীবমণ্ডলকে সচল রাখতে চোখের আড়ালে আর কি আণুবীক্ষণিক ইঞ্জিন নীরবে কাজ করে চলেছে? বিজ্ঞান নিয়ে আপনাদের এই কৌতূহল এভাবেই বেঁচে থাকুক। আজকের এই বিশ্লেষণের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।